বর্ণনাকারী বলেন, রাসূল এই হাদিস বর্ণনা করার সময় সাহাবা কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, কবরের দুই পাশের মাটির চাপ এত ভয়ঙ্কর হবে, সে পাপিষ্ট বান্দার দুই পাঁজরের হাড্ডিগুলো এক একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, কিন্তু কেউ শুনতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা শুনো, পাপিষ্ট বান্দার অবস্থা কেমন হবে? সেই কবরের মধ্যে 70টা সাপ ছিঁড়ে দেওয়া হবে। ফায়ুদাইয়াকু লাহু 70 তিন্নিনা, 70টা সাপ ছেড়ে দেওয়া হবে। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, এক একটা সাপের পাওয়ার কত বেশি, কত বিষাক্ত সাপ জানোনি, কত ভয়ঙ্কর সাপ জানোনি? ফাইন কানা ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি মা আলবাতাত শাইআম মা বাকিয়াতিদ দুনিয়া। ওই বিষাক্ত সাপের মধ্য থেকে একটা সাপ যদি পৃথিবীর মধ্যে ছাড়া হইতো, একটা সাপ যদি পৃথিবীতে ফুৎকার দিত, আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত কোনো সবুজ ঘাস উৎপন্ন হতো না, কোনো উদ্ভিদ জন্মাতো না এই পৃথিবীর মধ্যে। সারা কবরে গিয়েছে, তাদের অবস্থা কেমন হবে একটু শুনেন। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো বেনামাজিকে কবরের মধ্যে রাখা হবে, যখন কোনো বেঈমান নাফরমানকে সেই কবরের মধ্যে রাখা হবে, কবর বলবে, লা আহলান ওয়ালা সালান ওয়ালা মারহাবা। ও পাপিষ্ট, ও আল্লাহর নাফরমান, তোমার জন্য স্বাগতম না, তোমাকে অভিনন্দন না, তোমার আগমন অশুভ হোক। ও আল্লাহর নাফরমান, ও আল্লাহর অবাধ্য বান্দা, শুনো শুনো, পাপিষ্ট বান্দা শুনো। আমা ইন কুনতা লা আবগাদ মাইয়ামশি আলা যহরি ইলাইয়া। পৃথিবীতে যত মানুষ বিচরণ করেছিল, যত মানুষ হাঁটাহাঁটি করেছে আমার মাটির উপর দিয়া, সবার চাইতে বেশি ঘৃণিত এবং অপছন্দের পাত্র ছিলে তুমি। ইদা বুল্লিতু কাল-ইয়াওম, আজকে যখন তোমার দায়িত্ব আমার কাছে অর্পণ করা হয়েছে, তাহলে শুনো আজকে তোমার অবস্থা কেমন হালাত হবে। ফাসাতারা সানিঈ বিকা, কত অসৎ, কত খারাপ আচরণ করি তোমার সাথে তুমি দেখতে পারবা। রাসূল বলেন, ফায়ুসমামু আলাইহি হাত্তা তাখতালিফা আদলাউহু, কবর এতভাবে এমনভাবে সংকুচিত হয়ে যাবে, কবরের দুই পাশের মাটিগুলো এমনভাবে চাপতে থাকবে, সেই পাপিষ্ট বান্দার পাজরের হাড়গুলো এমনভাবে একটা অপরটার মধ্যে ঢুকে যাবে। বর্ণনাকারী বলেন, রাসূল এই হাদিস বর্ণনা করার সময় সাহাবা কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, কবরের দুই পাশের মাটির চাপ এত ভয়ঙ্কর হবে, সে পাপিষ্ট বান্দার দুই পাঁজরের হাড্ডিগুলো এক একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, কিন্তু কেউ শুনতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা শুনো, পাপিষ্ট বান্দার অবস্থা কেমন হবে? সেই কবরের মধ্যে 70টা সাপ ছিঁড়ে দেওয়া হবে। ফায়ুদাইয়াকু লাহু 70 তিন্নিনা, 70টা সাপ ছেড়ে দেওয়া হবে। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, এক একটা সাপের পাওয়ার কত বেশি, কত বিষাক্ত সাপ জানোনি, কত ভয়ঙ্কর সাপ জানোনি? ফাইন কানা ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি মা আলবাতাত শাইআম মা বাকিয়াতিদ দুনিয়া। ওই বিষাক্ত সাপের মধ্য থেকে একটা সাপ যদি পৃথিবীর মধ্যে ছাড়া হইতো, একটা সাপ যদি পৃথিবীতে ফুৎকার দিত, আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত কোনো সবুজ ঘাস উৎপন্ন হতো না, কোনো উদ্ভিদ জন্মাতো না এই পৃথিবীর মধ্যে। কত ভয়ঙ্কর সাপ! এই সাপগুলো পাপিষ্ট বান্দাকে কামড়াতে থাকবে, দংশন করতে থাকবে, আশ্রাতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, হাত্তা ইউফদা বিহি ইলাল হিসাব, একেবারে হিসাব নিকাশের দিনের আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তো তাকে এরকম ভাবে সাপ দংশন করতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত,
ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান। এই কবর হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এই কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। ও ভাই, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, মুয়াজ্জিন আজান দিল হাইয়া আলাস সালাহ বইলা, কিন্তু কোনোদিন মসজিদ আসলাম না, আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিলাম না, আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহর নিয়ামত ভোগ করলাম, কিন্তু কোনোদিন আল্লাহ তাআলার শুকর আদায় করলাম না, আল্লাহর ইবাদত করলাম না। ও ভাই, মৃত্যু তো বরণ করতেই হবে, কবর নামক ঘরে তো যেতেই হবে। দুনিয়ার ঘরের মধ্যে সোফা সাজাইলা, সোফা দিয়া ঘর সাজাইলা, খাট দিয়া ঘর সাজাইলা, বিভিন্ন লাইটিং দিয়া ঘর সাজাইলা, তুমি যে ঘরের মধ্যে স্থায়ীভাবে যাইবা সেই কবর ঘরটা কেমন কেমন করে তুমি সাজাইলা, কতটুক সেই ঘরটা থাকার জন্য উপযোগী করলা, চিন্তা করে দেখো, একটু চিন্তা করেন। ওই কবর নামক ঘর কতটুক সাজাইলাম, আমার জন্য কেমন হবে সেই কবর নামক ঘর।